নতুন ঘর উপহার পেলেন শারীরিক প্রতিবন্ধী সুমন। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। ভবিষ্যৎ জীবন নিয়ে তিনি শঙ্কিত। 20 বছর আগে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন দুটি পা ও একটি হাত। জীবন সংসারে এখন টিকে থাকাই দায়। মানুষের সহযোগিতায় কোনোভাবে দিন যাপন করেন অসহায় সুমন হোসেন। তারই পাশে এসে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন আরিফ। অভাবের টানাপোড়েনে জরাজীর্ণ ঘরে বসবাস করা সুমনকে উপহার দিলেন নতুন ঘর। নতুন ঘর পেয়ে 3 সন্তানের জনক সুমন আবেগপ্রবণ। লক্ষ্মীপুর সদর উপজেলার 2 নং দক্ষিণ হামসাদি ইউনিয়নের রামকৃষ্ণপুর আসলাম মিস্ত্রি বাড়ির মৃত আবুল কালামের ছেলে সুমন। 3 সন্তান ও স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ ও ভাঙ্গা ঘরে বসবাস করত সে। তবে দুঃখের বিষয়, বড় মেয়ে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত। টাকার অভাবে তারও চিকিৎসা হচ্ছে না দীর্ঘদিন থেকে। জানা যায়, সম্প্রতি জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন আরিফ আসলাম মিস্ত্রি বাড়ির রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সুমনের ঘরটি দেখতে পান। পরে সুমনের খোঁজ খবর নিয়ে ঘরটি করে দেওয়ার আশ্বাস দেন। এতে প্রায় 1 লক্ষ টাকা ব্যয়ে ঘরটির নির্মাণ শেষ করেন আরিফ। এ সময় উপস্থিত ছিলেন জুয়েল চৌধুরী, মোবারক হোসেন, অনিক মাহমুদ ফরান, মোহাম্মদ রিগান, শাহজাহান আশিক আহমেদ, নুরুজ্জামান জেবু, শাকিল মাহফুজুর রহমান প্রমুখ। সাখাওয়াত হোসেন আরিফ বলেন, এটি আমাদের 15 নম্বর ঘর। এর আগে 2 নং দক্ষিণ হামসাদি ইউনিয়নের বিভিন্ন অসহায় পরিবারকে আমরা 14টি ঘর উপহার দিয়েছি। দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমরা অসহায়দের ঘর তৈরি করে দিতে পেরে শুকরিয়া আদায় করছি। আশা করি আমাদের এমন কর্মসূচি চলমান থাকবে। আসসালামু আলাইকুম। এটা হলো আমাদের 15 নম্বর ঘর। এটা আজকে 15 নম্বর ঘর কমপ্লিট হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই ঘরটি দিয়েছি আমাদের 2 নং দক্ষিণ হামসাদি ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডে আসলাম সর্দার বাড়ির মিস্ত্রি বাড়ির আমাদের সুমন ভাই। আপনারা দেখতে পাচ্ছেন সুমন ভাই একজন প্রতিবন্ধী মানুষ, আর তার একটি মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়ে অনেকদিন থেকে চিকিৎসাধীন আছে, অনেক অসুস্থ। আমি কিছুদিন পূর্বে এখান দিয়ে যাইতেছিলাম, হঠাৎ দেখলাম, দেখে নামলাম, তারপর ওদের খোঁজ খবর নিলাম। পরবর্তীতে ওদের ঘরের অবস্থা দেখে আমি এই ঘর রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমাদের 16তম ঘর ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আমি করব আমাদের গঙ্গাপুরে। তো 15 নম্বর ঘর কমপ্লিট হয়েছে। যাদের সহযোগিতা কমপ্লিট হয়েছে, বিশেষ করে যারা বিদেশ থেকে আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছে, তাদেরকে আন্তরিকতা এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই কার্যক্রমটা যাতে চলমান থাকে সেজন্য সবাই সহযোগিতা চাচ্ছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে যারা কাজ করেছেন আমার সাথে, যারা এসেছেন, বিশেষ করে মোবারক, জেবু এবং রিগান, শাকিল, আশিক, জুয়েল চৌধুরী সহ যারা আছেন, এই এলাকার যারা আছেন, সবাইকে আন্তরিক এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে ওনাদের পরিবারের দিকে তাকালে বুঝতে হবে যে আসলে ওনাদের কি অবস্থা। তা আমাদের এলাকা না, আমাদের এই অঞ্চলে যারা উচ্চবিত্তশালী মানুষ আছে, সবার প্রতি অনুরোধ থাকবে, অন্তত আমাদের প্রতিটি এলাকার যারা নিম্নবিত্ত মানুষ আছে, সবার পাশে যদি উচ্চবিত্তরা যদি দাঁড়ায়, তাহলে এলাকার মধ্যে কোনো নিম্নবিত্ত মানুষ থাকবে না। আর অস্বচ্ছ পরিবার যারা আছে তাদেরকে স্বচ্ছ করার জন্য, আর যদি আজকে আমি এটুকু বলতে চাই।